পাঠার চ্যানেলটা কি করে উড়ে গেল তাহলে পাঠার মুখেই জেনে নেওয়া হোক কি, তাই তো বন্ধুরা? পাঠার মুখেই শুনে নাও তোমরা সবাই। তোমরা এত কথা বলছো, যার চ্যানেল উড়ে গেল সে ডিজে চালিয়ে ডিজে বেলা বাবু তারা গানা চালা দে গানা চালা দে গানা চালা দে। তো যাই হোক, বং ভেন্ডির খুব কষ্ট হচ্ছিল, তো সবটাই শুনবে। তার আগে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। হ্যাঁ বন্ধুরা, তাই মিস করা কিন্তু যাবে না। কি পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ একদম করা যাবে না। বং ভেন্ডি লোকের বাড়ি বাসন মাজতে মাজতে লোককে কি বাজে ভাষায় কথা বলছে, নিজেকে বিশাল কিছু মনে করছে, কিন্তু তার চরিত্রটা যে কতটা নোংরা। আমি সেদিন ওই ফটোটা কমিউনিটি পোস্টে দিতাম, যে কিনা রাত্রেবেলায় বডি পাস। তো যাই হোক, কারুর কাছে অনুরোধ করেছিল এই যে বং ভেন্ডি যাতে ওই ফটোটা আমি কমিউনিটি পোস্টে না দিই, তাহলে সবার সামনে খল্লাম খল্লাম হয়ে যায়গা। তো যাই হোক বন্ধুরা, প্রীতমে সরি আমি পাঠাকে প্রীতম বলে ফেললাম, কারণ অনেক আমি না ওকে সত্যি বলছি, মানে ও যতই ভালো হয়ে যাক, ও যে কাজগুলো করে রেখেছে না, তার জন্য না আমার ও পাঠার মতো কাজ করে রেখেছে। তো পাঠার মুখেই শুনে নাও না যে চ্যানেলটা ওর কি করে উড়েছে। তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটার মধ্যে বং ভেন্ডি বলছি নিজেকে সতী বানাগিরি দেখাতে আসিস না, তো একে নিয়েও থাকবে। এবার আসি মেন কথায়, যে পাঠার চ্যানেল উড়ে গেছে, তো সবাই শোরগোল কি করে চ্যানেল উঠেছে। কালকে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম বং ভেন্ডিকে নিয়ে, বলেছিলাম ভিডিওটা উড়েছে, চ্যানেলটা দেখিস। তো সেটা ভাবাতে কিছু মানুষ সঙ্গীতা ম্যাডামকে টার্গেট করেছে, কেউ আবার কমিউনিটি পোস্টে দিয়েছে আমার টাইটেলটা লিখে। ও মা গো, আমি কখনে যাব, আমি এটাই ভাবছি। তো এই যে মানে ভিডিওটা উড়ে গেছে ওর, এটা একটুখানি ওকে বলো না মেলটা দিতে। ওর কাছে তো মেল এসছে, ফট করে তো কোনো ভিডিও উড়ে যাবে মেল আসবে না, তা তো নয়। তো এই বিষয়টা আমি পরে যাচ্ছি। যার চ্যানেল উড়েছে 3 লাখ কত যেন সাবস্ক্রাইব ছিল ভুলে গেছি, 3 লাখটা মনে আছে, মানে পাঠার। তো তার চ্যানেল উড়েছে, সবাই শোরগোল, কিন্তু সে কিন্তু সেইভাবে কিছু বলেনি, বা সে কিন্তু দুঃখ প্রকাশও করছে না, সে কাঁদছেও না। একটা দিন দুঃখ প্রকাশ করেছে, কিন্তু দেখেছো ডিজে চালিয়ে কালকে পার্টি হয়েছে, রাতে পার্টি। আরে নিমা চলে এসছে গো, মেয়ে নিমা, বাবা বিশাল বড় পার্টি হয়েছে সেখানে। তো এবার আসি মেন কথা, আমি সেসব নিয়ে আমি কন্ট্রোভার্সি করতে বসিনি। কথাটা হলো পাঠার চ্যানেল উড়ে গেছে, সেই চ্যানেল নিয়ে আমি কিন্তু পুরোটা ব্যাখ্যা দিয়েছি, পুরোটা ক্লিয়ার করেছি, গেমিং অনেক কিছু গেমিং নিয়ে। তো সেই ভিডিওটা তোমরা পারলে একবার দেখে এসো। কথাটা হলো এই যে পাঠার চ্যানেল উড়েছে, পাঠা কি বলেছে যে সঙ্গীতা ম্যাডাম করেছে, তার কাছে তো মেল এসছে, তার কাছে সব এসে, সে নিজেও জানে কিভাবে চ্যানেলটা উড়েছে, তার নিজের ভুলের জন্য আমরা জানি। কারণ কিছু মানুষ এখনো ওই ছেলের সাথে কথা বলে, এবং সেই বোনগুলোও কিন্তু আমার সাথে কথা বলে। তো সেই বোনগুলো জানে এর চ্যানেল কি করে উড়েছে, সব কিছু সেটা ও বলতে চাইছে না এখানে, না কিন্তু এখানে পুরোটা পাঠা তো বলতে চাইছে না। তাহলে তোমরা কেন সঙ্গীতা ম্যাডামের ঘাড়ে দোষ দিচ্ছ? পাঠার মুখেই শুনে নাও না, পাঠাকে ফোন করো না, পাঠার নাম্বার তো সবার কাছেই আছে। যারা যারা ভিডিও করছো তাদের কাছে তো পাঠার নাম্বার মানে রয়েছে, পাঠাকে ফোন করে জিজ্ঞাসা করো, আরে পাঠা তোর চ্যানেল কি সঙ্গীতা ম্যাডাম উড়িয়ে দিয়েছে? যা পাঠার কাছে তোরা ফোন করে নে, বুঝেছিস? তাহলেই বুঝে যাবি। এবং তোরা আবার এটাও বলতে পারিস সঙ্গীতা ম্যাডামের ভয়ে মুখ খুলছে না, তো বলবি মেলটা দে না, মেলের মধ্যে কি আছে, কোন বিষয় সবটাই লেখা থাকে। কারোর ভিডিও উড়লে, কেউ স্ট্রাইক দিলে, কারোর চ্যানেল উড়ে গেলে সবটা মেলের মধ্যে থাকে। তো সেই মেলটাও চা না, একবার চা। ফোন নাম্বার আছে পাঠার, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তোদের কাছে, তাহলে ফোন কর সঙ্গীতা ম্যাডাম। আর আমাকে ধরিত্রীকে যদি টার্গেট করিস, তো সেই লেভেলের যদি নামতে হয় পারবি তো নিতে, গোটা ওয়াইটি কিন্তু দাপিয়ে বেড়াবো। এমনি তো গোটা ওয়াইটিতে সোমা, ধরিত্রী আর সঙ্গীতা চক্রবর্তী ছাড়া কারোর পেটের ভাত জুটছে না, এই কথাটা বলতে নেই। ভাত তো জুটাই ভগবান, হয়তো ভগবানই চাইছে তোরা আমাদের নাম নে, উনি ছাড়া কিছু নাই। আমার কপালে ওই বলবো না যে আমি তোদেরকে খাবার জুটাচ্ছি, না, ওই যে কর্ম ভগবান জুটাচ্ছে। তুই যেমন খাবি সেটাও ভগবানই, আজ যদি রাজভোগ খাস তোরা সেটাও ভগবান জুটাচ্ছে, আর যদি আলু সেদ্ধ ভাত খাস সেটাও ভগবান জুটাচ্ছে। কিন্তু কারণ মাধ্যম দিয়ে ভগবান নিজে আসে না, যে ভগবান দুটো হাত দিয়েছে, কর্ম করে খাও। কিছু কিছু মানুষ ভাবে ভগবান জন্ম দিয়েছে, ভগবানই ব্যবস্থা করবে। হ্যাঁ, ব্যবস্থা তো করে দিয়েছে, যে দুটো হাত দিয়ে। তো সেটাই হলো ব্যাপার। আগে ওই পাঠাকে ফোন করো। আর পাঠা ক্যামেরার সামনে এসে বলছে না যে আমার চ্যানেল সঙ্গীতা ম্যাডাম উড়িয়েছে। ওর চ্যানেল কি করে হয়েছে না হয়েছে একমাত্র পাঠার মুখেই তোমরা শুনতে পারবে, আর পাঠার মুখেই তোমরা জেনে নাও। হ্যাঁ, পাঠাকে ফোন করো, নাম্বার তো পাঠার আছেই, ঠিক আছে। এই বিষয়টা এই হলো। তো আরো যদি বেশি করি সেই চ্যানেল নিয়ে, কালকে থেকে কিন্তু নিতে পারবি না আমাকে, এটুকু আমি বলে যা। একদম নো, ভাষা খারাপ না, একদম মুখে মিষ্টি মুখে যে হাসি, এক মুখ হাসি নিয়ে বসবো, ঠিক আছে, বুঝেছিস তো? তাই একটাই কথা বলছি, টার্গেট উল্টোপাল্টা করিস না, ঠিক আছে, জেনে শুনে কথা বল। এবার আসি ভেন্ডি ঢেঁড়স, বলছি মুখের ভাষাটা ঠিক কর, মুখের ভাষাটা ঠিক কর। তুই যেটা বলেছিস আমাদের বলাতে তোর ভিডিও ডিলিট কেন করলি? তুই রাখতে পারতিস ভিডিওটা আমাদের বলাতে। সত্যি কথাটা বল এখানে, তুই সত্যি কথাটা বল, তাহলে মানুষ বুঝে যাবে, সত্যিটা বল।
তুই হলো কতটা নোংরা জানিস? এখনই সঙ্গীতা চক্রবর্তীর কাছে ক্ষমা চাস, আবার তাকে নিয়ে বসে পড়িস। তাই দিদিভাইকে আমি আগেই বলে দিয়েছিলাম, একে কোনোদিন ক্ষমা করা যায় না। আর তুই যে ভাষাটা দিয়েছিস, বললাম তো তোর বাবা আর তোর মানে তোর বাবা আর তোর জন্ম যদি এক ঠিক হয়ে থাকে, তাহলে তুই এখানে সোশ্যাল মিডিয়াতে প্রমাণ করবি রাত্রি 2-2:30টার সময় যে কিনা বডি পাস দেখাস, তার মুখে অন্যদের জন্য মানায় না। যার মাকে নোংরা ভাষায় কথা বলে, যার মাকে এই বয়সে পিটিয়ে পিটিয়ে মেরে ফেললো, তার মুখে মানায় না। যার একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 4টে বর, 4 বিয়ে করেছিস, 4টে বরেরই ফটো দেখিয়েছিস, একটা বরের সাথেও তুই টিকাতে পারিসনি, তার মুখে মানায় না। সোমাগরির দিকে সবসময় তুই টার্গেট করছিস না। এই তোকে নিয়ে আমরা কোনো কথা বলেছিলাম? এই ঝি, এই বং ভেন্ডি ঝি, তোকে নিয়ে আমরা কোনো কথা বলেছিলাম? হ্যাঁ বলেছিলাম? দিশানি সৌরভের ঝগড়া লেগেছে, সেটা নিয়ে তুই সঙ্গীতা চক্রবর্তীকে টার্গেট করতে বসে পড়লি, যেখানে কিনা আবার তাদের ভাবও হয়ে গেছে। তাহলে যেখানে দিশানির ক্ষতি করবে, দিশানি বসতো না ক্যামেরা খুলে, দিশানি সঙ্গীতা ম্যাডামের দিকে টার্গেট করতো না যে আপনি আমাকে এই ছেলের সাথে যোগাযোগ করে দিয়েছেন, আপনি আমার সর্বনাশ করেছেন। সেখানে দিশানি বসলো না, দিশানি কিছু জানালো না, তার আগে তোরা বসে পড়লি। এই যে যেমন পাঠার চ্যানেলটা উড়ে গেছে, পাঠা সঙ্গীতা ম্যাডামকে বলেনি যে সঙ্গীতা ম্যাডাম আমার চ্যানেল উড়িয়ে দিয়েছে? পাঠার কেন চ্যানেল উড়েছে আমরা জানি। তোরা যদি জানতে চাস, আমি চাইলেই পুরোটা ক্লিয়ার করে বলে দিতে পারি, আমার কাছে প্রমাণও আছে। কিন্তু তোরা যদি চাস, পাঠাকে ফোন কর, পাঠা বলে দিতে পারবে। পাঠার কাছে প্রমাণটা নেই, মেলটা তো মিথ্যা কথা হবে না, ওই মেলটা নেই, তাহলে বুঝতে পেরে যাবি যে চ্যানেলটা কিভাবে উড়েছে। না জেনে শুনে কথা বলাটা যেমন ভুল, বা মানুষকে বাজে কথা বলাটাও ভুল। জানবি শুনবি যে নোংরা, তাকে নোংরা বলবি, যে মানে কি বলবো, মানে গন্দিগি বাজে কথা বলে তাকে বলবি। কিন্তু বসে বসে ওই যে একটা কথা আছে না, সতী হলি কবে, ওই পরের লাইনটা বললাম না, মূল্য জবে, তাই না? তো তোকে বলছি, এই দিশানির বিষয়টা তুই জানলি না, শুনলি না, বসে পড়েছিলিস কন্টেন্ট করতে, সেখানেও কিন্তু তোকে নিয়ে কথা আমি বলতাম না। কিন্তু তুই সোমাধরির থেকে কি ভাষাটা দিয়েছিস, এবং সঙ্গীতা ম্যাডামকে তুই কি ভাষা দিয়েছিস? আমাদের সংগঠনের উনি হেড, হ্যাঁ এটা মাথায় রাখবি। আর একটা কথা বলছি, তুই যে ভাষায় কথাগুলো বলেছিস, তোকে সেই ভাষায় আমি কথাগুলো বলবো না। তোর বাপ আর জন্ম যদি ঠিক থাকে, তুই প্রমাণটা দিয়ে বসবি। আর তোর সবকিছু প্রমাণ আছে, তাহলে সেদিন কেন হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলিস যাতে সোমা ওই ফটোটা সোশ্যাল মিডিয়াতে না দেয়? আজকের পরে থামবো না, কমিউনিটি মারবো তোর ওই ফটো সবাই দেখুক। বং ভেন্ডি, আমি সবাইকে কথা দিয়েছিলাম ফটোটা দেবো, কিন্তু তোর ওই মেলটা দেখে, সরি মেসেজটা দেখে দিদিভাই আমাকে বারণ করেছিল, ঠিক আছে? সবাই ভাবলো সোমা কেন দিল না ফটোটা, তার মানে সোমার কাছে নেই, মিথ্যা কথা বলে। তো তোমাদেরকে বলছি, আমি মিথ্যা কথা বলিনি, আমার কাছে আছে। উনি হাত জড়ো করেছিল, তো সেটা আর হাত জড়ো নয়। তুই যে ভাষাটা বলেছিস, সেই ভাষার জন্য তুই রেডি থাক। রাম রাম সত্য হে, রাম রাম সত্য হে চ্যানেল, যে চ্যানেলে বসেছিস। তো যাই হোক, বেশি কিছু আমি বলতে চাই না। আর এই চ্যানেলের কথা আমি বং ভেন্ডিকে বলাতে, কেউ আবার টাইটেলটা লিখে, কমিউনিটি নিজে লিখেছে যে চ্যানেলটাকে উড়িয়েছে, তার মানে পাঠার চ্যানেল ম্যাডাম উড়িয়েছে, ইঙ্গিতটা সঙ্গীতা ম্যাডামের দিকে করা হয়েছে। তো তাদেরকে বলছি, ফোন নাম্বার পাঠার আছে, ফোন করে জেনে নাও, আর মেলটা নাও, ঠিক আছে? এবং এই যে বং ভেন্ডির ভিডিওটা, সেই মেলটাও বলো না গো ভেন্ডিকে শেয়ার করতে, চ্যানেলে বলো না গো। তোকে একটাই কথা বলছি ভেন্ডি, তোর জাতও ঠিক নেই, তোর বাপও ঠিক নেই, ঠিক আছে? যে কিনা নিজের মাকে মারে বুড়ো বয়সে, তাও আবার অন ক্যামেরার সামনে। আমার ফেসবুক সোমা ওয়ার্ল্ডে চলে যাও, ফেসবুক পেজ আমার আরো একটা আছে সোমা ওয়ার্ল্ড, সেখানে চলে যাও, কিভাবে মাকে পিটাচ্ছে। আমি সেই ভিডিওটা চাইলে দিতে পারতাম, কিন্তু এখন ইউটিউবটা এমন হয়ে গেছে, কারোর কিছু ইউজ করতে পারছি না, ঠিক আছে? না হলে আমি দিয়ে দিতাম। তাই জন্য বলছি, দয়া করে ফেসবুক পেজে চলে যাও, সোমা ওয়ার্ল্ডে। এই আমার ইউটিউব চ্যানেলের নামে আরেকটা ফেসবুক পেজ আছে, যেমন সোমা লাইরি একটা ফেসবুক পেজ আছে, আমার সোমা ওয়ার্ল্ড ফেসবুক পেজ আছে। তো সেখানে যে তোমরা একবার দেখে এসো কিভাবে মারছে, আর যে ভাষাগুলো মানে আমার ধরিত্রীর জন্য প্রয়োগ করছে, সেই ভাষাটা তার মাকে প্রয়োগ করে সবসময়। তার মাকে ওই ভাষা দিয়েই খিস্তি মারে সারাক্ষণ, সেটা অন ক্যামেরাতে, তার মুখে ছি। তবে যে চ্যানেলে বসে ফটর ফটর করছিস, থাক, বেশিটা এখন বলবো না, বুঝতে তো তুই পারবি। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভেন্ডি ভেন্ডি ভেন্ডি, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 4টে বিয়ে করেছিস, 4টে বিয়ের বরের ফটো দেখিয়েছিস। হ্যাঁ, সে আবার অন্যকে নোংরা কথা বলতে আসে, যার মাকে মারে ধরে সে আবার অন্যকে নোংরা কথা বলতে আসে, সত্যি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি বেশি আর বড় করছি না। এই বিষয় নিয়ে আমার ভিডিও নামবে কাল থেকে, এই বিষয় নিয়ে আমার ভিডিও নামবে অবশ্যই। এই দিশানির এবং পাঠার বিষয় নিয়ে একটা আমাকে কথা বলতে হবে, যেটা কিনা আবারও আঙুল তোলা হয়েছে সঙ্গীতা ম্যাডামের দিকে। এই ভিডিওতেই করতে পারতাম, তবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেক হয়তো কেউ স্কিপ করে দেখবে। যতই আমরা বলি কেউ স্কিপ করো না, অনেকেই স্কিপ করে দেখে, আগের কথাটা শোনে না, বা মাঝের কথা শোনে, বা মাঝের কথা শোনে না, বা পরের কথা শুনে ভুলভাল বলে। যেরকম আমার চ্যানেলে আমার সংসার ভেঙেছে টাইটেল দেখেই বলছে, একজন আছে, ঠিক আছে, কুকুন্তল, তো সে আবার বলছে, মানে এই সে কুকড়া কুন্তল না, আছে একটা হাবলির, মানে বুঝেছো? তো সেই আমার পুরো ভিডিওটা দেখছে না, টাইটেল থাম্বনেল দেখেই আবার কমিউনিটি পোস্ট মারছে, লোকের সংসার ভেঙেছিস, তোর তো সংসার ভাঙবে। আমার হারবি ভাই। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমার সঙ্গে থেকে লাভ ইউ অল।